হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে হারে গরম পড়েছে, জল না খেয়ে সত্যি পারা যাচ্ছে না। কিন্তু সবসময় কি একই জল মানে ওই প্লেন জল খেতে ভালো লাগে? তাই আজকে আমি চলে এসেছি তোমাদের 7 দিনে 7 রকম সামার ড্রিঙ্কস নিয়ে। দেখো, দই তো আমাদের বাড়িতে এখন গরমে সবার থাকি, আর দই দিয়ে খুব সিম্পল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে লস্যি। কিন্তু লস্যির মধ্যে যদি একটু টুইস্ট দেওয়া যায়, মানে যে লস্যিটাকে যদি আমরা একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর চিনি, এখন চিনি আবার অনেকেই খায় না, খেতে চায় না, তো প্রসেসড ফুড খাচ্ছেন না যারা, তাদের জন্য মিছরি মানে যেটা আমরা রক সুগার বলে থাকি, সেটা দিয়ে মিক্সিতে গুলে একসাথে যদি এইভাবে প্রেজেন্ট করা যায়, এইভাবে কারোর সামনে নিয়ে আসা যায় শুধু 2 কুচি বরফের অপেক্ষায়, বাস একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি রেডি। এটা তো গেল প্রথম ড্রিঙ্কস মানে লস্যি। এবার চলে যাচ্ছি সেকেন্ড, মানে একেবারে খুব সাবেকি মৌরি মিছরি ভেজানো জল। মৌরির জায়গা মৌরি আর চিনি আমি নিয়েছি, বা যদি সত্যি সত্যি রক সুগার মানে মিছরি যদি পাওয়া যায় তাহলে মিছরি নিয়ে নেওয়া যায়। কিন্তু এই মৌরি মিছরি তো সারা রাত ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়। ইনস্ট্যান্ট কী করে করব? ইজি। ইনস্ট্যান্ট যদি আমরা এটাকে মিক্সিতে একসাথে পেস্ট করে নিই, ডাস্ট করে নিই, দেখো তাহলে একটা এরকম ডাস্ট তৈরি হয়ে যাবে। এটা রেখে দাও, যখন মনে হবে তখনই এরকমভাবে ঠান্ডা জলে গুলে একটু লেবুর রস দিলে তো খুবই ভালো হয়। লেবুর রস দিয়ে মৌরি মিছরির ঠান্ডা ঠান্ডা জল, এটা গেল সেকেন্ড। এবার আসছি থার্ড, যেটা আমরা নর্মালি খেয়ে থাকি, নুন লেবু চিনির জল। তো নুন লেবু চিনির জলে যেরকম নর্মালি করে থাকি সেটা তো হয়েই থাকে, একটু যদি টুইস্ট দেওয়া যায়, মানে চিনির বদলে অনেকেই এখন মিছরি খাচ্ছেন, তো মিছরিটাও আমি ডাস্ট করে নিতে পারি। তার সঙ্গে যদি দিতে পারি একটু বিট লবণ, বিট নুন যেটা খাই আমরা, তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো, বা গোলমরিচ যারা নিতে চাইছেন না তারা অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, তাহলেই পেয়ে যাবেন এই রকম টক ঝাল মিষ্টি নুন লেবু চিনির জল। কেউ যদি ঝাল পছন্দ না করো তাহলে লঙ্কা দিতে নাও পারো। এটা গেল 3 নাম্বার। এবার চলে আসবো একদম বেসিক ছাতু গুড়ের শরবত, এটা 4 নাম্বার। ছাতু বা গুড় দিয়ে আমি একসাথে গুড়টাকে করে পেস্ট করে নিই, তার সঙ্গে একটু বিট লবণ, পুদিনা পাতা আর ছাতুর শরবতে একটু আদা কুচি দেওয়াই যেতে পারে, বা আদর পেস্ট, সব একসাথে মিক্সিতে দিয়ে লাস্টে একটু লেবুর রস দিয়ে একেবারে তৈরি ছাতু লেবুর শরবত। মানে পুদিনা পাতা দিয়ে একদম অদ্ভুত ঠান্ডা, শুধু 2 কুচি বরফ যদি দিয়ে দাও অসাধারণ লাগবে। যারা আবার এসব পুদিনা পাতা ফাতা দিতে পছন্দ করো না, তাহলে শুধুমাত্র গুড় আর ছাতু দিয়েও কিন্তু অসাধারণ হয়। এটা গেল 4 নাম্বার। এবার আসছি একেবারে আখের রস। আখের রস সবসময় খেতে পারি না, কিন্তু আখের গুড় পাওয়া যায়। আখের গুড়ের সাথে যদি একটুখানি বিট লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে জল দিয়ে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেওয়া যায়, তাহলে এই রকমভাবে ছেঁকে বরফ দিয়ে আখের রস আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি, কারোর জন্য ওয়েট করতেই হবে না। এটাও ঠান্ডায় ভীষণ আরামদায়ক লাগে। এটা গেল 5 নাম্বার সামার ড্রিঙ্ক। এবার আমরা করব 6 নাম্বার, আঙুর আর শশা। দুটো ফল, এই আঙুর আর শশা গ্রীষ্মকালে ভীষণভাবে পাওয়া যায়, আর এর সঙ্গে যদি একটু পুদিনা পাতা আর যদি একটু বিট লবণ আর লেবুর রস যদি একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে এরকমভাবে ঠান্ডা ঠান্ডা গ্রিন জুস হিসেবে আপনার সামনে দেওয়া যায়, তাহলে কার না ভালো লাগে বলুন? আই এম শিওর বাড়ির সদস্য থেকে শুরু করে গেস্ট সবারই এক চুমুকে পছন্দ হবে। এবার আসছি লাস্ট মানে 7 ড্রিঙ্কস। এটা কি বলুন তো? এটা দুলালের তাল মিছরি। সত্যি তাল মিছরির সাথে যদি একটুখানি আদা দিয়ে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া যায় আর 4 কুচি বরফ ফেলে দেওয়া যায়, তাহলে এইরকম একটা সুন্দর ড্রিঙ্কস পাওয়া যায়। এটাও কিন্তু গরমে ভীষণভাবে পেট ঠান্ডা করে এবং মনও ঠান্ডা হয়। তাহলে সানহিটকে বিট করার জন্য 7 দিনে 7টা সামার ড্রিঙ্কস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমি বাড়িতে মাঝে সাঝেই করে থাকি। সো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর আমার চ্যানেল মানে সঙ্গে সুমিতা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো কিন্তু। বাই বাই।